আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ যারা ভোট দিয়েছেন, আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছেন, গুম করেছেন, খুন করেছেন এবং বিচার বহির্ভূত হত্যা করেছেন, লুটপাট করেছেন, এবার আমি যেটা বলি সেটা হলো যে এই সমস্ত দায়ভার আওয়ামী লীগের হাসিনাকে তো নিতে হবে এবং আওয়ামী লীগের নিচের পর্যায়ের যে মন্ত্রী এমপি আছে তাদের তো নিতে হবেই। এবার শেষ পর্যন্ত যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। কারণ তাদের ভোটে সর্বপ্রথম 2008-এর পরে ক্ষমতায় এসছে, তো 2008-এর পরে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তাদের এই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমি মনে করি। কারণ আওয়ামী লীগকে তারা যদি ভোট না দিত তাহলে কিন্তু আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতো না। আর এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যে সমস্ত গুম খুন করেছে এগুলো কিন্তু একবারে সত্য এবং তথ্য রয়েছে এবং প্রমাণ রয়েছে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের তারা তো দোষী এবং যারা ভোট দিয়েছেন তারাও কিন্তু এই দায়বদ্ধতা এড়াতে পারবে না। তাদের বাংলাদেশে যারা ভোট দিয়েছে তাদের বিচার হবে। আর এই বিচার করাটা আমি মনে করি জরুরি। কারণ এই ধরনের বিচার যদি আমরা না করি আবারও আওয়ামী লীগ এসে বাংলাদেশে এই ধরনের ভোটাররা তাকে ভোট দিতে পারে। তো এই ভোট যাতে না দিতে পারে, আওয়ামী লীগ যাতে বাংলাদেশের ক্ষমতায় বাংলাদেশের রাজনীতিতে মাথা তুলে না দাঁড়াতে পারে সে ব্যবস্থাটা করতে হবে। তাহলে সেই ব্যবস্থা করতে গিয়েই দেখা গেল যে এবার আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় গিয়ে তথাকথিত রাজাকারদের লিস্ট করেছিল, রাজাকারদের বিচার করেছিল। তো আমরা এবার আওয়ামী লীগের যারা ভোট দিয়েছে তাদের বিচার করতে চাই।